বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমার আবার একটু কাশি হচ্ছে। আহ, মানে ফ্যান ছাড়া এসি ছাড়া থাকা যায়, কিন্তু ফ্যান ছাড়া থাকা যায় না। আবার বেশি ফ্যান জোরে হালকা করে এসি চালিয়েছি, না হয় হালকা করে ফ্যান চালিয়েছি, কিন্তু কাশিটা আসছে। যাই হোক, আজকে শ্রাবণ মাসের আগামীকাল সংক্রান্তি। কারণ শ্রাবণ মাসের শেষে কালকে মনসা পুজো আছে, আমার বাড়িতেও হবে যথারীতি। আহ, একটু সকাল সকালে উঠতে হবে, ওই জন্য আজকে সকাল সকালে ঘুমাবো, এই ভিডিওটা করে খাবো। আহ, চালে ডালে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা সিটি দিয়েছি, ওটাই খাবো। আর কালকে আমার বাড়িতে আগুন জ্বালতে নেই, আমি সকাল সকালে পুজো করে নিয়ে আমার খাবার বাপের বাড়ি থেকে আসে, না হয় এই পাশেই আমার দিদির মেয়ে আছে, ও দেয়। খাবার নিয়ে আমার কোনো টেনশন হয় না। আর ওই দিন আরও বেশি বেশি আমার বলাও লাগে না। দু তিনজনেই হয়তো রাতে রুটি দিয়ে গেল। হ্যাঁ, যাই হোক, ভাই বউ বলে রেখেছে। ঠিক আছে, চলো তাহলে। আজকে আমি অনুপমকে কয়েকটা কথা বলবো। সদ্য বাচ্চা হয়েছে মারু। মারুকে সবাই ভালোবাসছে, এমন কেউ নেই যে মারুকে গালি দিয়ে কিংবা নোংরা কথা বলছে। আর কমেন্ট কমেন্ট তো ১০০-র মধ্যে ৯৫টা কমেন্ট ভালো আসছে। এবার একটা দুটো কমেন্ট যদি খারাপ আসে, সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে? চিন্তা করার কি আছে? আর এই কমেন্ট দেখে মারু কাঁদবে? তাতে তার প্রেশার বেড়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। এই ধরনের কথা যদি তোমরা বলো, তাহলে তোমাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করাটাই উচিত নয়। কাজ করাটাই উচিত নয়। তোমরা ডেলি ব্লগ করছো, তোমার প্রত্যেক দিনের জীবনযাপন তুমি ক্যামেরায় দেখাচ্ছ, সেটা ১০০ ভাগ যে সবার পছন্দ হবে তা তো না। আর যদি কমেন্ট নিয়ে এত অবজেকশন তোমার থাকে, তাহলে কমেন্ট বক্সটা কেন খোলা রেখেছো? আর তুমি কি করে ভাবছো তোমাদের কার্যকলাপ প্রত্যেকটা মানুষ ১০০% সঠিক বলে ধরে নেবে? সঠিক বলে ধরে নেবে? দেখো, তুমি একজন হিন্দুর ছেলে, মারিয়া মুসলিমের মেয়ে, বিয়ে হয়েছে, কেউ কিন্তু তোমাদের খারাপভাবে আমরা নিইনি। কারণ এখনকার যুগে দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা সিদ্ধান্ত নেবে তারা কাকে বিয়ে করবে, কার সঙ্গে সে ভালো থাকবে। সম্পূর্ণ তোমাদের ইচ্ছাই হয়েছে। তোমাদের বাড়ির লোকের অমত থাকলেও পরে তোমাদের সবাই মেনে নিয়েছে, মারিয়ার মা বাবাও মেনে নিয়েছে। একটা বেবি হয়েছে, সেখানে সবাই তোমাদের ভালো বলছে। দুটো একটা কমেন্ট আসবে, আর সেটা নিয়ে তুমি আজকে যেভাবে বলতে শুরু করলে, এটা তো ঠিক নয়। মারুর বিপি হাই, মানে ব্লাড প্রেশার হাই, অথচ প্রত্যেক দিন কলা, ডিম সিদ্ধ, পাউরুটি, বাটার দিয়ে খাচ্ছে। এই তিনটেতেই ব্লাড প্রেশার বাড়ে। কারণ এই যতই গ্যাসের ট্যাবলেট খাক, এই তিনটেতেই কিন্তু ব্লাড প্রেশার বাড়ে। গ্যাস হয়, গ্যাস থেকে ব্লাড প্রেশার বাড়ে। তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে গেলে এই যে মুসুম্বি লেবু কেন ডাক্তার খেতে বলেছে? টক জাতীয় জিনিস কেন? তাতে প্রেশার কম থাকে। মিষ্টি জাতীয় জিনিসে প্রেশারটা একটু হাই থাকে। আর কমেন্ট বক্সে তোমরা এত কালো জিরে বাটা খেতে বলছো ব্যথা কমে। এখন ভাই ব্যথার ওষুধ অনেক বেশি পরিমাণে পাওয়ারের আছে। এখন কালো জিরে খেয়ে নাড়ি শুকাতে লাগে না। তোমরা একই কথা বলে যাচ্ছ, কালো জিরে খাও, কালো জিরে খাও। ও যা খাচ্ছে খাক না, তোমাদের কথা কি শুনবো? ও তো বলেই দিয়েছে তোমরা ৫০০ জন ৫০০ রকম মতামত দিবা, কিন্তু আমি করব ডাক্তার যেটা বলেছে সেটাই করব। করুক না, কি দরকার? ও যা খাচ্ছে খাক না। কিন্তু ওই যে এসে বলছে বাচ্চা কাঁদছে, বাচ্চার পেট ব্যথা করছে, বিপি হাই, তোমাদের কমেন্টও নিতে পারবে না, ও কাঁদবে, ও ডিপ্রেশনে চলে যাবে। সবাই মানুর পাশে থাকো। কে তোমাদের পাশে নেই বলো তো রূপম? আজকে তুমি যেভাবে, তোমাদের অ্যাকচুয়ালি ইনকামটা কি বলো তো? তোমাদের কাজটা কি? তুমি দোকানে যাও ঠিক আছে, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ভিউয়ার্সরা তোমাদের যত ভিউ দেবে তত তোমরা ইনকাম করবে। ভিউয়ার্সরা তোমাদের লক্ষ্মী। তোমার যেমন দোকানদার হয়েছে খদ্দের লক্ষ্মী, তেমনি একটা ব্লগিং চ্যানেলে ভিউয়ার্সরা হচ্ছে লক্ষ্মী। তারা তোমাদের যে প্রশ্নগুলো করছে, সেই প্রশ্নের মধ্যে কোনো ভুল নেই, কিন্তু প্রত্যেকের একটাই লক্ষ্য, মারু ভালো থাকুক। তুমি যেভাবে মারুকে প্রেজেন্ট করছো, তাতে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে।
বাচ্চা ডেলিভারির আগে মায়ের সুগার এসে অনেকের প্রেশার চলে আসে, অনেকের অনেক রকম প্রবলেম আসে। বাচ্চা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। গালে লবঙ্গ দিয়েছি কাশিটা কমানোর জন্য। তা তুমি দর্শকদের মধ্যে একটা টেনশন করছো। মানু খুব অসুস্থ ছিল, খুব। আরে বাচ্চা সিজারে হলে তো সে অসুস্থ থাকবেই। পেটে ব্যথা হ্যাঁ হবে, যন্ত্রণা হবে, মা হওয়া তো মুখের কথা নয় অনুপম। কষ্ট 10 মাস 10 দিন গর্ভে ধরে, এখন 10 মাস 10 দিন কেউ রাখে না, আর হয় না, কথার কথা বলে 9 মাস 25 দিন কিংবা 9 মাস 10-15 দিনে বাচ্চা হয়ে যায়। এমন ভাব করছো যে যেন প্রথম এই দুনিয়ায় মারিয়া মা হলো, আর কেউ মা হয়নি। আমরাও তো মা হয়েছি। যে জিনিসগুলো তোমার ভালোবাসার ভিউয়ার্সরা বলছে, দর্শকরা বলছে, একটাও কেউ খারাপ কমেন্ট করেনি। এই আজকে আমি কমেন্ট বক্সটা চেক করলাম, বেশিরভাগ লোকে বলেছে মারিয়া তুমি শাঁখাপলা সিঁদুর পরো। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, মারিয়া যদি অনুপমের সঙ্গে বিয়ের পরে শাঁখাপলা সিঁদুর না পরতো, এই প্রশ্নটা উঠতো না। আজকাল কিন্তু কেউ শাঁখাপলা সিঁদুর হিন্দু মেয়েরা যে সবাই পরে তা কিন্তু নয়। বাইরে বেরোলে কোনটা বিবাহিত মেয়ে কোনটা অবিবাহিত মেয়ে চেনা শক্ত। এই লোহা, এরকম একটা লোহা থাকে, লোহাটাও অনেকে পরে না। ওই চুলের ভেতরে কোথাও একটু সিঁদুর দিয়ে রাখে। তাদের কথা যে আমি বিবাহিত, আমি সিগন্যাল দেবো, আমার বর কিসের সিগন্যাল? আমার বর যে বিবাহিত কিভাবে লোকে বুঝবে? ওই জন্য সিঁদুর পরা শাঁখা পরাটা কোনো ম্যাটারের মধ্যে আসে না। কিন্তু আজকে কেন বলছে তোমাদের? কেন বলছে? কারণ ভিউয়ার্সদের সিম্প্যাথি আদায় করার জন্য মারিয়া কিন্তু চওড়া করে সিঁদুর শাঁখা পলা এগুলো পরেছে, পরে ভিউয়ার্সদের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে, যার জন্য প্রত্যেকে এসে কমেন্ট বক্সে বলছে শাঁখা সিঁদুর পরো। 2-1 দেখলাম বলছে হাতে কিছু একটা পরো। 2 হাতে 2টো চুড়ি পরে নিতে পারে, চুড়ি পরে নিতে পারে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করেছি, মারিয়া যখন বাপের বাড়িতে থাকে তখন না সিঁদুর পরে, না শাঁখা পরে, না পলা পরে। আবার শ্বশুর বাড়ি যখন থাকে তখন সবটাই করে। দেখো, ভিউয়ার্সদের ওপরে নির্ভর করে তোমরা বেঁচে আছো, তাহলে তাদের কথা তোমাদের মানো না মানো তোমাদের শুনতে হবে। তোমরা তো বলেই দিচ্ছ যে যতই কথা বলো না কেন আমরা কিন্তু ডাক্তার যেটা বলবে সেটাই শুনবো। হ্যাঁ, তুমি ডাক্তারের কথাই শুনবে, কারণ তোমার বাচ্চা ডেলিভারি করার সময় ভিউয়ার্সদের উপদেশে বাচ্চা হয়নি। ডাক্তার পেটটা কেটেছে, বাচ্চাটা বের করেছে, পেস্টিং করেছে, ওষুধ দিচ্ছে। এখন যা ওষুধ আছে সেই ওষুধে নাড়ি শুকোতে মাত্র 7 দিন টাইম লাগে। 7 দিন টাইম লাগে যদি কোনো ইনফেকশন না হয়, যদি ভেতরে কোনো রকম পুষ টুস না জন্মে। তা মারিয়ার সেরকম কোনো অসুবিধা হয়তো বা হয়নি। ওর যে জ্বালাটা, ও জ্বালাটা থাকবেই। পেটের এদিক থেকে ওদিক অনেকটা কাটে। একটা বাচ্চা এরকম করে তুলে নিয়ে আসে, কম কাটে না, এইটুকু কাটে না, বেশ এতটা কাটে। সেখানে অতগুলো সেলাই, এখন তো সেলাই দেয় না, এখন টেস্টিং করেছে। এবার তোমরা প্যাম্পাস পরাচ্ছ না ন্যাকড়া ব্যবহার করবা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এবার যারা পাগলের মতো বলে তারা তোমাকে তোমাদের ভালোবাসে। প্যাম্পাস পরানো বাচ্চাদের কোমর সরু হয়ে যায় অনেকে বলে। দেখো, এই ন্যাকড়া চোকড়া বর্ষাকালে সত্যি শুকনো একটা চাপের ব্যাপার। সেখানে রাতে যদি প্যাম্পাস পরায়, তবে একটা কথা কি, দিনের বেলা একটু কম পরিও, কেননা ওই জিনিসটা এমনিতে গরম, তার মধ্যে ও পরে থাকলে একটু অস্বস্তি ফিল হয়। একটু প্লাস্টিক পেতে দাও বিছানায়, হিসু করলে পাল্টে দিও, পাতলা ন্যাকড়া বেশি করে রাখো, কাপড় চোপড় একটু ছেঁড়া বেশি করে নাও। এবার একটা কথা বলি, ওদের হেল্পিং হ্যান্ড আসছে না, জানি না ওদের হেল্পিং হ্যান্ড হিন্দু না মুসলমান, ওর মায়ের বাড়িতে কাজ করে। যদি হিন্দু হয়, অনেকে আতুর নাড়াঘাটা যেভাবে ওরা করছে মানছে না, সে হয়তো ওই বাড়িতে আমি জানি না, এটা আমার নিজস্ব বললাম। ওর কাকিমা যে আছে সে এসে চা করে দিয়ে যাচ্ছে, কিন্তু
তার তার তো হয়তো ছোঁয়াছুঁয়ির কোনো ব্যাপার নেই। এখন বেশিরভাগ লোকে মানে না। যারা কমেন্ট বক্সে এসে শুধু ঘ্যানর করছে, তাদের এটা বোঝা উচিত যে দিন পাল্টেছে। এখন কালো জিরে, ঘি দিয়ে চিড়ে ভাজা এগুলো খেয়ে যে হচ্ছে নারী শুকাবে এই দিন নেই। এবার মন তো মানে না। যারা ভালোবাসে তারা ভালোটা বলবে তো। তবে একটা কথা কি অনুপম, মায়ের দুধ যদি বাচ্চাকে পেতে হয়, মারিয়াকে দুধ জাতীয় খাবার খেতে হবে, দুধ খেতে হবে। দুধ খেলে দুধ বাড়ে, জিওল মাছ এগুলো খেতে হবে। রেগুলার একটা করে ডিম সিদ্ধ আমার মনে হয় ডাক্তারের কাছে আরেকবার শোনা উচিত, কারণ হাই প্রেশার। কুসুমটা জানি না, এখন আবার অবশ্যকে সুষম খাবার দিতে হবে। তবে পাউরুটিটা খাওয়া ঠিক নয়, একদম পাউরুটি খাওয়া ঠিক নয়। আর রেগুলার কলা খাওয়াটাও ঠিক নয়। এই ড্যাম ওয়েদারে কলা রেগুলার খেলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে, ওরও ঠান্ডা লেগে যেতে পারে। আর কলা মিষ্টি, সিঙ্গাপুরি হোক দেশি কলা হোক খুব মিষ্টি, আর মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়াই ভালো। এই যে কথাগুলো, এই কথাগুলো তোমাদের কে খারাপের জন্য বলছে বলো তো? কে খারাপের জন্য বলছে? জেবাদি একটা খুব সুন্দর কমেন্ট করেছে, কমেন্টটা আমি একটু পড়বো, আমার খুব মনে লেগেছে। জেবাদি আগে আমার কমেন্ট বক্সে ফোনটা করতে গেল, কমেন্ট বক্সে আসতো, এখন আসে না। জানি না জেবাদির আমার উপরে কিসের রাগ না দুঃখ, জানি না। আমি জেবাদির কমেন্টটা পড়ছি। জেবা হাসান, লোকের কাছে এই আশা করবে না যে ওরা সব সময় তোমাদের কথা ভাববে বা তোমাদের প্রতি সহানুভূতিশীল হবে। বৃথা চেষ্টা অনুপম। তোমরা দর্শকদের ভালো মন্দ মিশিয়ে তোমরা দর্শক না, আমরা দর্শক ভালো মন্দ মিশিয়ে, একদম সত্যি কথা, একদম সঠিক কথা। দর্শক ভালো, আমরা তো ভিউয়ার, আমরা ভালো মন্দ মিশিয়ে সবাই যে তোমাদের একদম অন্তর দিয়ে ভালোবাসবে এটা কিন্তু তুমি আশা করতে পারো না। আর একটা কথা তোমাদের ভুল ধরে বললেই যে তোমাদের কেউ ভালোবাসে না, এটাও ঠিক নয়। ভালোবাসলে তার প্রতি যে দাবিটা থাকে, সেই দাবি নিয়ে তোমাদের ভুলটাও ধরানো যায়। তার মানে এই নয় যে তোমার ভুল ধরছে সে তোমার ভালো চায় না। তোমাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয় নই আমরা যে আমাদের কথা তোমাদের কানে লাগবে বা বুকে বাজবে। আমাদের কে না চেনে না, কে জানে না, তাই আমাদের কথাগুলোর মধ্য থেকেই ভালোটা নেবার চেষ্টা করো। আর খারাপ কমেন্ট পড়ার কোনো দরকার নেই। কান্না তো বহুদূর, কেন অচেনা লোকের কথায় কাঁদবে? মারিয়া, ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, ভালোভাবে মানুষ করো, নিজে পরিষ্কার থাকো। সামনে আসবে নাইটির উপর সব সময় একটা ওড়না নিও, ভালো থেকো। সবাই ভালোবাসি মারিয়াকে। এখন পুচকিটা এসেছে সোনা, সোনা দাদু ভাই, সোনা বাবা, আমাদের অনেক ভালোবাসা। এই যে কমেন্টটা জেবাদি করেছে একদম 100% খাঁটি কথা বলেছে। যে ভিউয়ার্সরা কি তোমরা কি ভিউয়ারদের চেনো না তো? সে নেট খরচ করে, টাকা পয়সা খরচ করে তোমাদের দেখে এবং তার দেখাতে তুমি পয়সা পাও। সে যদি তোমাদের একটা কথা বলে, একটা রিকোয়েস্ট করে কিংবা একটা প্রশ্ন চড়ে, ভালোটা হলে তুমি ভালোটা গ্রহণ করো, খারাপটা হলে তুমি নিও না। তাতে তোমার কি অসুবিধা হয়? আর ভিউয়ারদের কথায় মারু কাঁদবে? মারু অত নরম মেয়ে নয়। ও আতুর ঘরে বসে কন্ট্রোভার্সি ভিডিও দেখে তার উত্তর দিচ্ছে। কেন? কি দরকার এটা? তোমরা ব্লগ দিচ্ছ, যারা ভালো কমেন্ট করছে তোমরা সেগুলো নাও। খারাপ কমেন্টের দিকে যাচ্ছ কেন? নেগেটিভিটি কেন গ্রহণ করছো? আর একটা কথা অনুপম, প্রত্যেকের একটাই দাবি তোমাদের উপরে, তোমরা তোমার ছেলেদের নিয়ে কি নিয়ম কানুন করছো। দেখো, এটা তুমি অস্বীকার করতে পারো না। তুমি বলছো নিয়ম কানুন সব আমরা মানছি, কিন্তু আমরা দেখাতে পারছি না, আমরা দেখাচ্ছি না। দেখো,
একটা কথা বলি তোমাদের, তোমরা তোমাদের লাইফটাকে একটা কন্টেন্ট তৈরি করেছো। মারিয়ার প্রেগনেন্সি যেভাবে তোমরা কন্টেন্ট করে এই ওয়াইটির দরবারে প্রেজেন্ট করেছো না, আজ অবধি কোনো কন্টেন্ট ক্রিয়েটার এতভাবে করেনি। এমনকি ডেলিভারির সময়টাও তুমি কেবিন ভাড়া নিয়েছো একমাত্র কন্টেন্ট করবে বলে। আমাদের এটা ভালো লেগেছে, আমাদের এটা ভালো লেগেছে। একবারের জন্যও এটার জন্য নেগেটিভিটি আমাদের মনে আসেনি। তাহলে তোমার ছেলের জন্য কি নিয়ম পালন করছো এটা তুমি দেখাতে পারবে না। এটা তো আমাদের হতাশ করা না, নিরাশ করা। কারণ তোমার ছেলে তোমার নিয়ম মানবে না, তার মায়ের নিয়ম মানবে, এখন সম্পূর্ণ তোমাদের হাতে। কারণ ছেলে যখন 18 বছর হয়ে যাবে তখন তার সিদ্ধান্ত হবে সে কার নিয়ম মানবে। কিন্তু এখন তো সবটাই তোমাদের হাতে, তোমাদের হাতে। সেগুলো কিন্তু তোমরা কোনো সময়ের জন্য অন ক্যামেরা কিছু করছো না, তোমরা দেখাচ্ছ না। প্রশ্ন তো উঠবে, আর দুদিন যাক প্রশ্ন উঠবে। কারণ তোমরা স্বাদটা দিয়েছ হিন্দু মতে, স্বাদ হিন্দু মতে 9 মাসের স্বাদটাও তুমি খাইয়েছো, যেটা খাওয়ার কথা ছিল ওর মায়ের। কিন্তু সেটাও তো আমরা ভালোভাবে মেনে নিয়েছি না, কোথাও তো আমরা বলিনি কেন তুমি স্বাদ দিলে, কেন মারুর মা স্বাদ দিল না। কারণ মারুর মা, ওদের মধ্যে হয়তো স্বাদভক্ষণ নেই। তোমাদের দুজনার বিয়েটাকে কিন্তু আমরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছি। তোমাদের বেবিটাকে আমরা কি বলবো, নিজের বুকের কলিজা মনে করে তার যাতে ভালো থাকে সেই জন্য তোমার ভিউয়ার্সরা তোমাদের বারবার সতর্ক করছে। আর তোমার শাশুড়ি আশাকর্মী, সে কতটা নিয়ম জানে কে না জানে আমরা জানতে পারছি না, আমরা জানতে পারছি না। কারণ তিনি যদি প্রপার ট্রেনিং দিয়ে থাকেন, এই খাটের উপরে খাওয়াটাকে তিনি এড়িয়ে চলতেন। আমি নিয়ম বাদ দিলাম, আমি বারবার বলেছি নিয়মটা গুলি মারো। হাইজিন মেনটেন করতে গেলে বাচ্চার বিছানায় কিছু খাওয়া উচিত নয়। আর তোমার চ্যানেল তো ইটিং শো না, কি কি রান্না হয়েছে তোমার খাবারের থালাটা তুমি দেখালে, কিন্তু তোমার খাওয়াটা দেখো। এই সময় কিন্তু খিদে পায়, যা সামনে আসে মনে হয় গোগ্রাসে গিলি, কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। তুমি পাউরুটি কলা ডিম যেভাবে খাও না, এটা দেখতে একদম অড লাগে। কিন্তু তবুও আমরা তোমাকে বুঝিয়ে বলার মতো তোমার ভিউয়ার্সরা বলছে, তুমি বাচ্চা হওয়ার আগেও যেমন খেয়েছো, বাচ্চা হওয়ার পরেও খাচ্ছ, খাও না। পোয়াতি খোলা মায়ও ভরাতে পারে না, বেশি এখন খেতে হবে। কিন্তু একবারে বেশি না খেয়ে তুমি হেলদি খাবারটা খাও, হেলদি খাবারটা খাও, যেটাতে তোমার বাচ্চা তোমার দুধ খেয়ে সুস্থ থাকবে। এখনকার ডাক্তাররা বলে বাচ্চাদের বাইরের খাবার একদম টানানো যাবে না। 1 ফোঁটা জল পর্যন্ত দেয় না হসপিটালে, 1 ফোঁটা জল পর্যন্ত দেয় না। মায়ের বুকে দুধ না টানলে দুধ আসে না, না টানলে দুধ আসে না। আর তোমরা দুদিন না হতে বাইরের একটা খাবার কিনে খাওয়াচ্ছিলে। যাই হোক, অনেক সময় সিজার হলে বাচ্চা মায়ের কাছে থাকে না, দুধ টানে না, যার জন্য হয়তো তাকে তোলা দুধ খাওয়াচ্ছিল। তবে একটা কথা কি, এখন হসপিটালে কি নার্সিংহোমে অন্য মায়েদের দুধ এনে খাওয়ায়, বাইরের দুধ খাওয়ায় না। কারণ আমাদেরও আত্মীয় স্বজনের বাচ্চা এখন ডেলিভারি হচ্ছে। আমার না অনেক আগে নর্মাল ডেলিভারি হয়েছিল হসপিটালে, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। কিন্তু এখন হসপিটালে ওই বাটিতে করে অন্য মায়েদের দুধ খায়, কিংবা বাচ্চাটা নিয়ে গিয়ে অন্য মায়ের কোলে দেয়, তার দুধ খায়। বাচ্চার কখনো মায়ের দুধের জাত হয় না, সম্প্রদায় হয় না, গরিব বড়লোক বলে চিহ্নিত হয় না। যার যে মায়ের বুকে দুধ আসবে, হসপিটালের প্রত্যেকটা ওই ওয়ার্ডের প্রত্যেকটা বাচ্চা সেই মায়ের কাছে গিয়ে দুধ খাবে। কারণ প্রথম বাচ্চা কত, ওইটুকু বাচ্চা 2-3 দিনের বাচ্চা কতটুকু খাবে, 2 টান খেলেই ওদের পেট ভরে যায়। সেখানে তোমরা একটা বাইরের খাবার খাইয়েছো, যার জন্য বাচ্চার পেটে ব্যথা হচ্ছে। আর ওই বাচ্চা ওই কি পাম্পিং মেশিন দিয়ে যে তোমরা দুধটা টানিয়েছো, ওই বাচ্চা বুকের দুধ খেতে চাইবে না অত সহজে। আর বাচ্চা যদি মায়ের বুকের দুধ টানে তো এই হার্ট ভালো থাকে বাচ্চাদের। এই যে যখন দুধ টানে ওদের নিঃশ্বাস প্রশ্বাস আপ ডাউন হয়, তাতে ব্লাড সার্কুলেটটা বাড়ে। এগুলো সায়েন্সের কথা অনুপম,
সাইজের কথা, এরকম একটা বালিশ যেহেতু যাদের ভুঁড়ি আছে, আমার যখন ছোট মেয়ে হয়েছিল আমারও পেটে চর্বি ছিল, আমি এরকম বালিশ দিয়ে বাচ্চাকে নিতাম, তারপরে বাচ্চাকে নিয়ে খাওয়াতাম। আর সিজার হলে প্রত্যেক মাকেই বালিশ দিয়ে বাচ্চা কোলে নিয়ে খাওয়াতে হয়, এবং ওদের ঘন্টায় 4-5 বার খাওয়াতে হয়, খিদে লাগে। ওরা একবার হিসু করবে, ওদের পেট খালি হয়ে যাবে। জল ডাক্তার বলে 1 ফোঁটা জল খাবে না, সেই জলের জায়গাটুকু বাচ্চার মায়ের দুধ খাবে, কারণ মায়ের দুধে জল সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে থাকে। এক্সট্রা করে বাচ্চাকে 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে কোনো জল খাওয়ানো লাগে না। আমি জানি না ডাক্তার এগুলো তোমাদের বলেছে কিনা, এগুলো বলেছে কিনা, কারণ আমাদের সময় ডাক্তার থাকলেও আমাদের মা, মাসি, জেঠিমা, শাশুড়ি, জেঠি শাশুড়ি এগুলো বলতো। বুঝতে পারলে? এগুলো জানে সবাই, শিক্ষিত অশিক্ষিত সবাই জানে। আমার জেঠিমা বলতো, যতক্ষণ বাচ্চায় দুধ না ছাড়বে তুই ছাড়বি না, খাওয়াতেই হবে। দুধ আসবে না মানে প্রত্যেক মায়ের বুকের দুধ আসে, প্রত্যেক মায়ের বুকের দুধ আসে, এটা সহজাত প্রবৃত্তি। খুব কম মায়েদের দুধের নালি শুকিয়ে যায়, সেটা আলাদা কথা, কোনো রোগজনিত কারণে। কারণ অনেকে বাচ্চাকে বুকে দুধ খাওয়ায় না তার ফিগার নষ্ট হবে বলে, কিন্তু ডাক্তাররা বলে মায়ের দুধের বিকল্প নেই। আর সব থেকে বড় কথা অনুপম একটা কথা বলি, হ্যাগড়া দুধ বাচ্চা যেদিন প্রসব করে, প্রথম মায়ের বোটা থেকে যে কষটা বেরোয় ওটা বাচ্চাকে খাওয়াতে হয়। জানি না তোমাদের বাচ্চা খেয়েছে কিনা, কষ মতো যেটা বেরোবে সেটা খাওয়াতে হয়। ওটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ে, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বাচ্চা মায়ের পেটের মধ্যে একটা মানে আবহাওয়ায় থাকে, সে যখন বাইরে আসে সে নিজেকে অসহায় মনে করে। ওই হ্যাগড়া দুধটা খাওয়ালে ইমিউনিটি পাওয়ার বাড়ে। এই কথাগুলো যদি তোমাদের কেউ বলে, সে তোমাদের ভালো চাইবে, সে কখনোই খারাপ চাইবে না। ওই তুমি এমনভাবে আজকে কথাগুলো বললে, তুমি অনুরোধ করছো, কিসের জন্য অনুরোধ করছো? যারা বলার তারা বলেই যাবে, তোমার অনুরোধে শুনবে তারা? যারা খারাপ কথা বলার তারা বলেই যাবে। তবে আমি জানি না তোমার কমেন্ট বক্সে নোংরা কিংবা খারাপ কমেন্ট দেখিনি, মারাত্মক খারাপ কমেন্ট দেখিনি। খাওয়ার কথাটা যেটা বলেছে, হ্যাঁ তারা হয়তো বোঝেনি বলেছে, কিন্তু তুমি তার উত্তরটা যেভাবে দিয়েছো সেটাও ঠিক নয়। সব মানুষকে সুখী করা যায় না অনুপম। কিছু মানুষ তোমাদের বিরুদ্ধে বলবেই, সেটা ইগনোর করো। তোমার ছেলে হয়েছে, তোমাদের লক্ষ্য থাকবে কিভাবে আমরা মানুষকে সন্তুষ্ট রেখে আমাদের চ্যানেল আরও এগিয়ে নিয়ে যাব। বাচ্চাদের কে না ভালোবাসে বলো তো? আর তুমি বলছো যে যারা মা হয়নি তারা বুঝবে না। সত্যি কথা, এটা তুমি বলবে কেন, আমরাও বলেছি। যে মা না হয়েছে সে, এই যে মায়ের যে সব থেকে বড় কথা কি জানো তো, সিজার একটা ফ্যাশন হয়ে গেছে এখন। বাচ্চার মায়েরাই বলে দেয় আমরা নর্মাল ডেলিভারি করাবো না, আমরা সিজার করাবো। সবাই না, মারিয়া সেটা বলেছে কি, আমি সেটা বলছি না, বেশিরভাগ মায়েরা বলে, কারণ তারা ওই প্রসব যন্ত্রণা সহ্য করবে না। প্রচণ্ড কষ্ট, কিন্তু যাদের নর্মাল হয়েছে তারা জানে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন যে কি বেদনাদায়ক কষ্ট, আমাদের যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তা আমরা জানি। কিন্তু তাদের ওইটুকু সময় যন্ত্রণা, তারপরে তারা কিন্তু ফুললি সুস্থ। আমি তো বাচ্চা লেবার রুম থেকে হেঁটে আমি বেডে গেছি, আমার শাশুড় বলে কি ডাকাত, তখন তাগড়াই শরীরে 1 ফোঁটা ঘাটতি ছিল না। মাংস ভাত খেয়ে ডেলিভারি রুম হসপিটালে গেছি। আমার মা ভোরবেলা উঠে আমাকে দেখে, আমার বড় মেয়ের বেলায় আমাকে দেখেই টের পেয়েছে যে আজকে আর টাইম হবে না। আর আমার কোনোদিন জল আগে ভাঙেনি, জলে সরে বাচ্চা হলে সব থেকে ভালো হয়। এবার আমার মা ভোরবেলা উঠে একটা মুরগি কেটেছে, ডিম পাড়াবে এরকম মুরগি, ওই মাংস খেয়ে বলছে পেট ভরে তো খাওয়া যায় না, কোনো মতে খেয়ে হসপিটালে ডাক্তার জিজ্ঞেস করছে কি খেয়ে এসেছো, আমি বললাম মাংস ভাত। বলে বা গুড 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 বলে আমার পিঠে থাবা দিয়েছে। যত শক্ত খাবার, যত ভারী খাবার খেয়ে আসবে তত প্রেশার দিতে সুবিধা হবে। আর এখন বাচ্চার মায়েকে অজ্ঞান করে না খাইয়ে রেখে পেটটা কেটে বাচ্চা বের করে দেয়।
খুব আরাম লাগে, তখন বোঝা যায় না, আরাম না মানে তখন প্রসব যন্ত্রণা বোঝা যায় না, কিন্তু সারা জীবনের জন্য কতটা পঙ্গু হয়ে যায় আমি বুঝেছি। আমার সিজার না হলেও আমার টিউমার অপারেশন হয়েছিল সিজারের মতো করে, পেট এদিক দিয়ে 3.5 কিলো ওজনের টিউমার। এখনো কোমর দাঁড়িয়ে বেশিক্ষণ বাসন ধুতে পারি না বেসিনে, কোমরটা টনটন করে, ভারী কাজ করতে গেলে কোমরটা টনটন করে, কোনো দিন কোমরের ব্যথা ছিল না। তো অনুপম, এইভাবে দর্শকদের নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। নেগেটিভিটিকে ইগনোর করো, পজিটিভগুলো নাও, পজিটিভগুলো নাও। দরকার নেই মানুষ খাওয়া দেখানোর দরকার নেই, তো তোমাদের তো ইটিং শো না, ব্লগিং শো, অ্যাক্টিভিটিগুলো দেখাও, কি রান্না হয়েছে সেটা দেখাতে পারো, কিন্তু খাওয়াটা ওইভাবে দেখিও না। তা চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার তরফ থেকে জেবাদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর অনুপমকে বলবো যে যেভাবে চলছো চলো না, তুমি তো একজন বেস্ট হাজবেন্ডের অ্যাওয়ার্ড এমনি আমাদের কাছ থেকে পেয়ে গেছো, আমাদের মন জয় করে নিয়েছো। আর মারিয়াকে বলো তার কথাবার্তা একটুখানি অন্যরকম করতে, কারণ ওর ভেতরে নমনীয়তা একটু কম আছে, চ্যাটাং চ্যাটাং করে কমেন্টের উত্তর দেওয়ার কোনো দরকার নেই। ওর বাচ্চা মানুষ করুক, এই তো সবে শুরু। তা চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।